এতদিন ভাগ্যিস বন্ধু তার বাড়িতে আমাকে পাঠালো। কই বাড়িতে কেউ দেখছি না। বাড়িতে কেউ আছে? বাড়িতে বাড়িতে কেউ আছে? কই কাউকে দেখছি না। মনে হচ্ছে কারো আওয়াজ। কে এলো ওটা আবার? হ্যাঁ বলুন, কিছু বলছিলেন? হ্যাঁ কই, এই যে আমি আমি সঞ্জয়ের বন্ধু। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি সঞ্জয়ের বন্ধু। ও সঞ্জয় হ্যাঁ আমি বন্ধু। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, ও আচ্ছা বললো আমি তো যেতে পারছি না, তুই যাচ্ছিস তো এইটা প্যাকেটটা একটু দিয়ে দিস। প্যাকেটটা দাঁড়ান, তাহলে আমি ফোন করে একটু জেনে নিই কি আচ্ছা পাঠিয়েছে না আপনি পাঠিয়েছে। ফোন করুন না। শোনা, একটু ফোনটা দাও তো, তোমার বাবাকে ফোন করি। দাঁড়ান, আপনি একটু এখনই ফোনটা করে নিন। ফোনের সুইচ অফ। এই প্যাকেটটা নিন। ফোনে তো সুইচ অফ বলছে। আপনি আসুন, একটু বসুন, আসুন। কয়দিন এটা, আসুন বসুন। বসুন, আপনি এখানে বসুন, এখানে বসুন। ম্যাডাম একটু জল পাওয়া যাবে? খাবার। হ্যাঁ পাওয়া যাবে, দিচ্ছি, দাঁড়ান আনছি। হ্যাঁ জল নিন, জল। জি। তা সঞ্জয়কে ফোন লাগছে না? না ফোন লাগছে না, আপনি কিছুক্ষণ ওয়েট করুন, ওনার সাথে কথাটা হলে তারপরে যাবেন। একটু চা করুন। না না, চা করার আর কষ্ট করে বসুন না আপনি। না ঠিক আছে, খান জলটা খান। ও আমাকে বললো যে তুই তো যখন ওই দিক দিয়েই তো বাড়ি যাবি, একটু এটা আমার বাড়িতে গিয়ে দিয়ে দিস। অনেকক্ষণ হয়ে গেল ফোন করছি তো ফোনে সুইচ অফ বলছে। আচ্ছা আপনি ওনার বন্ধু, মানে কিরকম এই বন্ধু যদি লাগে একটু খুবই শুনি। খুবই অনেক বছরের বন্ধু আমরা। তাই মানে ছোটবেলার কি? ছোটবেলায় বলা যায়। আচ্ছা। হ্যাঁ অ্যাকচুয়ালি আপনিও আমাকে এর আগে দেখেননি, না আপনাকে কখনো দেখিনি। আমিও আপনাকে দেখিনি। মানে তো আমার বন্ধুর বউ যে এত। বাড়িতে, বাড়িতে কে কে আছে? বাড়িতে তেমন কেউ নাই, মা মা আছে আর কাজের লোক আছে। হ্যাঁ বন্ধুর বউ কি বলছিলেন? বলছিলাম যে আমার বন্ধুর বউ যে এত সুন্দরী এটা তো আমি জানতামই না। আপনি বৌদি সত্যি দারুণ সুন্দরী। এইভাবে বলছেন কেন? না যেটা তো সত্যি বৌদি সেটাই বলছি। আপনি তাই বুঝি? সত্যিই খুব সুন্দরী। যে কেউ দেখে আপনাকে সুন্দরী বলা ছাড়া কিছুই নেই। বাড়িতে কে কে আছে? বিয়ে করেছেন? সে আর পেলাম কই, সেরকম পেলামও না, হলো না আর কাজের চাপে। আর বয়স্ক মা আছে আর মাকে দেখাশোনার জন্য কাজে নিয়েছে। ও আচ্ছা, বলছি কি কাজ করেন এখন আপনি? এখন ওই ওই অফিসেই। কি মানে আপনার বন্ধুর নিচে না উপরে? একই সমান, ও আচ্ছা। নিচেও না আমরা উপরেও না, গলায় গলায় একই। ও কিছু মনে করবেন না, এইসব না কথা জিজ্ঞেস করলাম তাই। বলছি যদি সত্যি কথা বলতে গেলে আমি প্রথম দেখলাম আমাদের বৌদি, আমার বন্ধু তো বিয়ের সময় আমাকে ডাকেও নি। অবশ্য আমি একটু বাইরে ছিলাম তখন। ডাকেনি, এখন তো এসছেন, তাহলে খাওয়া দাওয়া করে একবারে রাতে যাবেন। না রাতে খাওয়া দাওয়া করে কাল যাবেন, আজকে থেকে যাবেন। গিফট কিছু একটা দিতে হয়, তা আমি গিফট আমি আরে ঠিক আছে, কিছু টাকা আমি দিচ্ছি, আপনি নিজের ইচ্ছা মতো কিনে নেবেন। ঠিক আছে, এইসবের কি আছে? মা মানুষের মনের সম্পর্কই হচ্ছে আপনাকে আমার টাকা ভালো পয়সাতে। লেগেছে আমি আপনাকে দেবো না?
টাকা পয়সায় সবসময় সবকিছু হয়? তা শুনুন, আমি 1 লাখ টাকা মতন আপনাকে দিয়ে দিচ্ছি। আপনার যা আপনার মনের ইচ্ছা যেটা খুশি কিনে নেবেন। হ্যাঁ না বৌদি? 1 লাখ টাকা? হ্যাঁ, আপনার শপিং করবেন মনের মতো। 1 লাখ টাকা? কেন কম হয়ে গেল? না না, টাকার কি দরকার আছে, আমি সেটাই বলছি আর কি। টাকার কি দরকার মানে? আপনার মতো সুন্দরী নিজেকে সর্বদা সুন্দর রাখতে শাড়ি, গহনা, এটা ওটা, বিউটি পার্লারের খরচ, এসবগুলো তো আছে। সে আমি ঠিক আছে। জানি তো 1 লাখ টাকা এখনকার জায়গাতে কিছু হয় না। আপনাকে আমি 2 লাখ টাকায় দিয়ে যাচ্ছি। 2 লাখ টাকা? এ বাবা, হ্যাঁ বৌদি, কেন? আমি ভাবছেন কেন? কেন 2 লাখ টাকা? কিসের না, জন্য? আমার কি দিতে পারি না? হ্যাঁ, ঠিক আছে। আমি দিলে কি আপনি নেবেন না বলুন? হ্যাঁ, নেব। আপনি, আমি দিলে কি আপনি নেবেন না? হ্যাঁ ঠিক আছে, কিন্তু কি বলুন? একটা কথা বলছিলাম। আসলে বাড়িটা তো করা হয়েছে লোনের ওপরে, হ্যাঁ, এই জন্যই আপনার বন্ধু একটু ওই কোম্পানিতে কাজে গেছে। যদি 2 লাখ টাকার মতো আপনি একটু যদি হেল্প করতেন, তাহলে আমাদের 2 2 সব 4, টাকাটাই আমি শোধ হয়ে যেত আর 4 লাখ কি। টাকা, এটাই বলছিলাম। 4 লাখ টাকা শোধ করবার জন্য আর 1 লাখ টাকা 5 লাখ টাকা দিয়েছি। 4 লাখ টাকা লোন শোধ করে দেবেন, আর 1 লাখ টাকা আপনার মার্কেটিং করবেন। এটা বন্ধুকে জানানোর দরকার নেই। না না, আমি কিছু জানাবো না ওই এটা নিয়ে। শুধু আমি আপনাকে ওই দিচ্ছি। নিয়ে ভাবার কিছু নেই, আমি কিচ্ছু জানাবো না, কেউ জানতে পারবে না। কোনো কিছু বসুন না, ঠিক আছে। বসুন। বলুন, কি বলতে চাইছেন? না না, আপনি কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? ও, কিন্তু আপনার বন্ধুকে কিছু বলবেন না, এই কথা যে আমি বলেছি, ঠিক আছে? না, আসলে বলবো কেন? আমি তো বলছি আপনাকে আমি একটা 5 লাখ টাকা দিয়ে যাচ্ছি, এটা বন্ধুকে বলবেন না? আপনি না খুব হ্যান্ডসাম। এই কই বৌদি, কি সেরকম হলে তো একটা মেয়ে তো এতদিনে জুটে যেত। ওদের একটা কথা বলবো, বলুন। আমার সবকিছুই আছে বুঝেছেন, বুঝলাম। কিন্তু না আমার একটু মানে একটা মনের মানুষ নেই। তাই? তাহলে কি করতে হবে? মনের তাই মানুষ খুঁজে নিন। এতদিন তো পাইনি, এখন পেলাম। তাই মানেটা তো বুঝলাম বলছিলাম, না ঠিক। তাই তো বলছিলাম যে আমার বাড়ি ঘর সম্পত্তি সবই আছে, সংসারে মনের মানুষের জায়গাটা আপনি হবেন বৌদি। আর কি বলছেন? না 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 না, এইসব আপনার বন্ধু জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে, আমার সংসারটাই ভেঙে যাবে। আমি বা আপনি কেউ জানালে তো জানবে, না জানালে কিভাবে জানবে বলুন? হুম? না জানালে কি জানবে? অবশ্যই না। তাহলে আপনি আমার মনের মানুষ হয়েই থাকবে। আমার চাহিদাটা আপনি আমাকে পূরণ করে দেবেন। আমি হুম, কেন আপনি পারবেন না? ঠিক আছে। সত্যি বলছি, এতদিনে আমার মনটা যেন শান্ত হলো তোমাকে পেয়ে। কত তো খুঁজেছি এরকম একজনকে, তাই? পাইনি এতদিনে। ভাগ্যিস বন্ধু তার বাড়িতে আমাকে পাঠালো। আপনার মনের মতো হতে পেরেছি আমি। হতে তো হবেই, সত্যি বলছি। চেষ্টা করলেই পারবেন। কি চেষ্টা করবেন না? এখানে চলুন ঘরে যাই। আমরা একটু ভালো করে গল্প করি বিছানায় বসে। চলুন, সেটাই তো আমি চাই। চলুন আপনার ঘরে যাই। হুম।
ঠিক আছে, চলুন। চলুন ঘরে। ঘর কোন দিকে? চলো। বৌদি, হ্যাঁ, সরি বৌদি বলছি, আমার মনের মানুষ বলছি, এবার আমি আসছি, ঠিক আছে, আসুন। পরে আবার আসবো কিন্তু। হ্যাঁ, আপনার বন্ধুর সাথে তো কথাই হলো না, ফোনটা তো কি হয়ে গেছে জানি না। তো আমি আসছি তাহলে। হ্যাঁ, ফোনে কথা হবে। হ্যাঁ ঠিক আছে। সত্যি 5 লাখ টাকা তো পেলাম, আর ভদ্রলোকের বেশ ভালোই টাকা আছে। আমার অনেক দিনের ইচ্ছা কিছু গহনা টহনা করব, ওনাকেই পটাবো গহনার জন্য। এতগুলো টাকা, না না না, এই টাকার কথা আমি ওকে বলবো না, এই টাকা দিয়ে কিছু গহনা করে নেব। আজকেই যাব। সত্যি এরকম লোক যদি পাই না, অল্প দিনে কোটিপতি হয়ে যাব। আমার এত স্বপ্ন, আমার আর কিচ্ছুর অভাব থাকবে না। আমি আমি আর যা আশা আছে সব পূরণ হয়ে যাবে। কে ফোন করলো? এতক্ষণে ফোনটা করেছে, এতক্ষণ করেনি। যাই হোক, এতক্ষণ ফোনটা করলে তো তাড়িয়ে দিতে হতো, ভালোই হয়েছে। কি গো, তুমি ফোন সুইচ অফ করে রেখেছিলে কেন? তুমি ফোন সুইচ অফ করে রেখেছিলে কেন? টাওয়ারের প্রবলেম আর আমার চার্জও চলে গেছিল। ও, আর আরে তোমার বন্ধু এসেছিল, কি সব পাঠিয়েছো হ্যাঁ, তো তোমাকে আমি সেই বলতে সবগুলো? ভুলে গেছিল। শোনো শোনো শোনো, হ্যাঁ বলো। তোমাকে আমি বলেছিলাম, মানে ভুলে গেছিলাম যে ও ও আচ্ছা, কিন্তু ঠিক আছে, টাওয়ারের অসুবিধা কথা নেই। বলবো। আচ্ছা, তো বলছি জিনিসটা পাঠিয়েছে বলেছি, ওকে দিয়ে যে 5 লাখ টাকা দিয়ে পাঠিয়েছিলাম, তো ওটা পেয়েছো তো? হ্যালো হ্যালো, কি বলছো তুমি? বন্ধুটাকে দিয়ে হ্যাঁ, 5 লাখ টাকা পাঠিয়েছিলাম, তুমি পেয়েছো তো? মানে ও দিয়েছে তো? 5 লাখ টাকা মানে? ওকে দিয়ে আমি 5 লাখ টাকা পাঠিয়েছিলাম। আমাদের যে লোনটা আছে, লোনটা শোধ হয়ে যাবে, শোধ হয়ে যাবার পরেও তো 1 লাখ টাকা মতন হাতে থাকবে। ওটা তুমি রেখে দেবে, অনেক দিনে তোমার ইচ্ছা তো কিছু গহনাপত্র, তা গহনার অ্যাডভান্স করে দেবে, আর কিছু দিয়ে দেবো। তুমি 5 লাখ টাকা পাঠিয়েছিলে? হ্যাঁ, দেবে। তুমি সত্যি বলছো তো 5 লাখ টাকা পাঠিয়েছিলে? আমি টাকা পাঠিয়েছি, আর আমি আবার সত্যি সত্যি ছাড়া কিন্তু বলবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, দিয়েছে দিয়েছে, আমি পরে কথা বলছি। হ্যাঁ, সেটা একটু কেমন করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। ছি 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 ছি, আমি এটা কি করলাম? ছি 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 ছি, আমি আমি ক্ষণিকের লোভের জন্য আমি আমার সর্বস্ব দিয়ে দিলাম। ছি 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 ছি, আমি এখন কি করব? আমি কেন লোভ করতে গেলাম? আমার স্বামীর ফোনের অপেক্ষায় না থেকে অচেনা অচেনা লোককে, আমি এটা কি করলাম? এখন আমি কি করে নিজের কাছে নিজেকে ক্ষমা করব? আমি কিছু বুঝতে পারছি না। আমার প্রেশারটা মনে হচ্ছে বেড়ে যাচ্ছে, শরীরটা খারাপ করছে। ছি ছি ছি, এটা আমি কি করলাম? এটা আমি কি করলাম? এটা আমি কি করলাম সামান্য ভুলের জন্য? ছি 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 ছি, না জেনে না বুঝে এত লোভ করতে গেলাম আমি। ছি 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 ছি।